খবর দিনভরের শুরুতেই সেই ভয়ঙ্কর শিক্ষকের খবর। ভয়ঙ্কর শিক্ষক, রামপুরহাটে ছাত্রীকে শারীরিক নির্যাতন, খুনে চাঞ্চল্যকর তথ্য। হুঁশলিয়ে এই ছাত্রীকে, ক্লাস 7-এর ছাত্রীকে ঘরে আনে শিক্ষক। শারীরিক নির্যাতন, তারপর মুখ বেঁধে ঘরেই আটকে রাখে। পরদিন সকালে ছাত্রীর পরিবার এই শিক্ষকের বাড়িতে যায়। হাত পা মুখ বাঁধা ছাত্রী তখন ঘরের ভিতরেই রয়েছে, বাক্সবন্দী অবস্থায়। ধরা পড়ার ভয় পরদিন গলা টিপে খুন করে শিক্ষক, আর বাথরুমে দেহ টুকরো করে 3টি বস্তায় ভরে। প্রমাণ মুছতে বাথরুম ধোয় ফিনাইল এবং স্পিরিট দিয়ে। বাড়িতে গেছিলাম সকালে মোটামুটি এই 6টা-7টা নাগাদ। তখন বলেছিলাম, দেখুন স্যার, আমার ছেলেটা হারিয়ে গেছে, দেখেন আপনার কাছে আছে তো বলেন। তো বলছে না না, আমি সেরকম নয়। ভয়ঙ্কর শিক্ষক, রামপুরহাটে ছাত্রীকে শারীরিক নির্যাতন, খুনে আরো চাঞ্চল্যকর তথ্য। 29শে আগস্ট রাতে ছাত্রীকে খুন করে দেহ টুকরো। বাথরুমে হাসুয়া দিয়ে দেহ টুকরো 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 দেহ টাটকা রাখতে কেমিক্যাল দেয় শিক্ষক। আর 30শে আগস্ট ভোর রাতে ছাত্রীর দেহ ফেলে দেয় এই ধর্ষক শিক্ষক। শারীরিক নির্যাতন, খুনে আরো কিছু তথ্য। খুনের পরেও অবিচল, নিজেকে বাঁচানোর চেষ্টা। হাইকোর্টে এসে আগাম জামিনের চেষ্টা শিক্ষকের। আইনজীবীর নির্দেশে স্থানীয় আদালতেও জামিনের চেষ্টা। শুধু তাই নয়, এই ঘটনা ঘটানোর পর শিক্ষক বুঝে গিয়েছিলেন যে হ্যাঁ, এবার তার সমূহ বিপদ। তাই বিপদ বুঝে পালানোর চেষ্টা ধর্ষক শিক্ষকের। পালানোর জন্য ডিভোর্সি স্ত্রী শরণাপন্ন ধর্ষক শিক্ষক। ডিভোর্সি স্ত্রীর কাছ থেকে টাকা চেয়েছিলেন তিনি। পালানোর জন্য ট্রেনের টিকিটও কেটে নিয়েছিল এই অভিযুক্ত। টাকা নিতে এসেই পুলিশের জালে পলাতক ধর্ষক শিক্ষক। আপনি বলতেন এখানে বড় হোক, বিয়া করব, আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে। আমি এখন কিছুই চাই না, এখন ফাঁসি চাই। লাস্ট কথা, আমার কিছু চাই না, আমি ফাঁসি চাই। আর ভয়ঙ্কর শিক্ষক শুধু নয়, শুনলে অবাক হবেন, এই ভয়ঙ্কর শিক্ষকের পাশে ভয়ঙ্কর পুলিশও। শিক্ষককে স্কুলে না আসার পরামর্শ দেয় পুলিশ। নিখোঁজের পরদিন থেকেই বারবার অভিযুক্তের বাড়িতে যায় পরিবার। অভিযুক্ত শিক্ষকের স্কুলেও বারবার বিক্ষোভ দেখায় পরিবার। পুলিশ ধরে নিয়ে এসেছিল অভিযুক্তকে, জেরা করেও কিছুই বার করতে পারেনি পুলিশ। অথচ সেই সময়েই খুন করে দেহ লোপাট করেছিল এই শিক্ষক। টানা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় অভিযুক্তকে। রামপুরহাটে খুনের তদন্তে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন। ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো। এই বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে আগে থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঠিক এখানেই পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন। 1 তারিখ যখন এই শিক্ষককে ধরা হলো পুলিশের তরফ থেকে, সেক্ষেত্রে এই শিক্ষকের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেই ফুটেজ কি পুলিশ দেখেছিল, সেই নিয়েও উঠছে প্রশ্ন। এই যে ভাড়া বাড়ি, এই ভাড়া বাড়িতেই অভিযোগ যে এই ছাত্রীকে আটকে রাখা হয়েছিল এবং চলে শারীরিক নির্যাতন। সেই নির্যাতনের পর ছাত্রীকে খুন করা হয় এই ভাড়া বাড়িতেই। তারপর তথ্য প্রমাণ লোপাট করতেই মৃতদেহ বস্তা বন্দি করে টুকরো টুকরো করে কেটে অন্যত্র জায়গায় ফেলে দেওয়া হয়। রামপুরহাট থেকে অক্ষয় দিবট, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নবদ্বীপে পিটিয়ে খুনে ময়না তদন্ত। বুধবার পাড়ার ঝামেলা থামাতে গিয়ে বচসা। যুবককে বাড়ি থেকে টেনে বের করে মার। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু সঞ্জয় ভৌমিকের। নিহত সঞ্জয় বিজেপি কর্মী বলেই দাবি। কথা বলবো প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, আজকে সঞ্জয় ভৌমিকের ময়নাতদন্ত কল্যাণী এমসি হয় এবং গতকালই পরিবার থেকে দাবি তোলা হয়েছিল যে তারা ময়নাতদন্ত এমসি করাবে, কারণ হচ্ছে পুলিশের উপর তাদের আস্থা নেই। যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তার মধ্যে তারা যে অভিযোগ তুলছে রাজনৈতিকভাবে, সেই 4 জনই তৃণমূল কংগ্রেসের তারা পরিচালিত হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে রঞ্জিত, এই ঘটনা নেহাতি কি বচসা থামাতে গিয়ে ঘটলো, নাকি রাজনৈতিক কোনো আক্রোশ ছিল? কারণ আমরা এই ব্যক্তির একটা রাজনৈতিক পরিচয় পাচ্ছি গতকাল থেকে।
দেখো, একটা বিষয় বিজেপি প্রথম থেকে দাবি করছিল যে সঞ্জয় ভৌমিক তাদের দলেরই কার্যকর্তা, এবং পরিবারের পক্ষ থেকে প্রথমে দাবি তোলা হয়েছিল যে আগে রাজনীতি করলেও বর্তমানে সে কোনো রকম দলের সাথে যুক্ত ছিল না। তবে পরিবারের একটা অভিযোগ কিন্তু একেবারে রাজনৈতিকভাবে বলা যেতে পারে যে যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকায় যারা যুক্ত ছিল তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত, এবং ফলে এই ঘটনার সাথে একটা রাজনৈতিক সম্পর্ক জুড়ে রয়েছে। এবং পরিবারের পক্ষ থেকেও বারবার রাজ্য সরকারের যে পুলিশের বিরুদ্ধে তাদের বক্তব্য, তারা পুলিশ আস্থা রাখতে পারছে না, এবং যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা যে পুলিশকে তাদের গ্রেপ্তার করছে না, সেই কারণেই তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আজ কিন্তু ময়না তদন্ত কল্যাণী এমসে হয়েছে এবং সেখানে কিন্তু বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল। বেশ, ওই তৃণমূলের যে চেয়ারম্যানের আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতেও আমার ভাইকে ঘর থেকে টেনে মায়ের সামনে মারলো। তারা বলছে ওর ভাই মারপিট করে মরেছে। উপরন্ত ওই গুন্ডাগুলোকে শুধু একবার থানায় পাঠাচ্ছে, একবার ওনার বড়ালঘাটে আশ্রয় দিচ্ছে, সব জায়গায় মানে সুরক্ষিত জায়গা স্থানান্তরিত করে করে রাখছে। আর নবদ্বীপের পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে ধরতে পারে, কেউ ধরেনি। তাই ওই প্রশাসনের উপরে ওদের উপরে আমার কোনো ভরসা নেই, কারণ আমার ভাইয়ের ও ময়না তদন্ত উল্টোপাল্টা করে দিতে পারে। তাই আমরা এখানে নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছেন? এই যে এখানে এসে, আর আমরা সিবিআই তদন্ত করাবো। আপনার ভাই আর নবদ্বীপে পিটিএ খুনের অভিযোগে সিবিআই তদন্ত দাবি পরিবারের। অভিযুক্তদের গ্রেফতার করতে ডেডলাইন। পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পুলিশকে ডেডলাইন। নবদ্বীপে পিটিএ খুনের অভিযোগ, সিবিআই তদন্ত দাবি পরিবারের। নবদ্বীপে আজ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে। পরিবার তারক দাস সহ প্রকৃত খুনি 4 জনের নামেই এফআইআর করেছে। প্রায় 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি, কারণ নবদ্বীপ আসন টলমটো করছে। ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা 20,000 ভোটে নবদ্বীপে হারবে। তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ, এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায়। পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আগামী সোমবার বিকেল বেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। চ্যালেঞ্জ হোক, সমস্ত রকম তদন্ত হোক, সিবিআই থেকে শুরু করে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তদন্ত হোক, এবং সেখানে যদি প্রমাণ হয় কোনো রকম রাজনৈতিক এখানে বিষয় নেই, কোনো রাজনৈতিক দলের বিষয় নেই, তাহলে পরে ও কি পবিত্র মাটিতে, নবদ্বীপের পবিত্র মাটিতে কান ধরে সেই ভূমিতে ক্ষমা চাইবে? চাইবে না, কারণ উনি নির্লজ্জতার একটা সমার্থক। সঞ্জয় ভৌমিকের মৃত্যুতে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। বিজেপি দাবি করছে নিহত সঞ্জয় তাদের দলের কর্মী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরেছে। অন্যদিকে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। ঝামেলা থামাতে গিয়ে বচসা, বাড়ি থেকে টেনে হিজড়ে বের করে যুবককে মার, সেই মারে মৃত্যু নদিয়া নবদ্বীপের বছর 40-এর সঞ্জয় ভৌমিকের। রয়্যাল স্টাফ এই তো এই বটতলার এই গ্রামটা 7 বিলাটের ছেলেরা মেরেছে, আর মটন যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, অনেক দিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, তো আমার ছেলেকেই আরেকবার মেরেছে। নবদ্বীপ পুরসভার প্রাচীন মায়াপুরের বাসিন্দা সঞ্জয় ভৌমিক, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। বুধবার রাতে সাইকেল চালিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছে রাস্তার মোড়ে কয়েকজন যুবকের মধ্যে ঝামেলা চলছিল। ঝামেলা থামাতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন সঞ্জয়। মদের আসলে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে, কেউ কেউ বলছে যে উনি ওই ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য ঘুষাঘুষি খেয়েছেন। এইটাই বচসা না বাড়িয়ে বাড়ি ফিরে আসেন সঞ্জয়, কিন্তু বচসার রেশ কাটেনি। অভিযোগ, মাঝরাতে সঞ্জয়ের বাড়িতে চড়াও হন বচসায় জড়ানো কয়েকজন। দরজা ভেঙে ঘরে ঢুকে সঞ্জয়কে টেনে হিজড়ে বাইরে এনে মারধর করা হয়। যুবকের মা আটকাতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। সঞ্জয়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়। নবদ্বীপ থানায় এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার।
বিজেপির দাবি নিহত সঞ্জয় ভৌমিক তাঁদের দলের কর্মী, আর যারা সঞ্জয়কে মেরেছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই সঞ্জয় ভৌমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, যারা মেরেছে তারা কোনো রাজনৈতিক দল, হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। পরিবারের দাবি সঞ্জয় একসময় বিজেপি করতেন, এখন কোনো দল করেন না। ভাইকে ঘরের থেকে টেনেছে, ওই বধূ আমার ভাইকে উঠোনে ফেলেছে, মুখে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। জাস্ট লাইক এ চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক। দুর্ভাগ্যজনক এই অভিযোগ। নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।